যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক সক্ষমতার মুখেও কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। সরাসরি শক্তির তুলনায় এই লড়াই অসম মনে হলেও তেহরানের পেছনে নীরবে কাজ করছে দুটি অন্যতম শক্তিশালী পরাশক্তি। সরাসরি যুদ্ধে না জড়ালেও রুশ ও চীনা প্রযুক্তির এক অদৃশ্য দেয়াল ইরানকে করে তুলেছে অপ্রতিরোধ্য। তেহরানকে আধুনিক মিসাইল গাইডেন্স ও জ্যামিং সিস্টেম সরবরাহ করে তারা মার্কিন বাহিনীর অগ্রযাত্রাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। যা ইরানকে দীর্ঘমেয়াদী সংঘাতে টিকে থাকার সাহস দিচ্ছে। ৩ মার্চ মিডল ইস্ট মনিটর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, তেহরান যুদ্ধবিরতির দিকে নয় বরং দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে পর্দার আড়াল থেকে পাওয়া আন্তর্জাতিক প্রযুক্তিগত সহায়তাই এই আত্মবিশ্বাসের অন্যতম কারণ। এ বিষয়ে ৫ মার্চ একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে সংবাদভিত্তিক ম্যাগাজিন দ্য ক্রাডেল। সেখানে বলা হয়, চীনের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক এখন পশ্চিম এশিয়ার আকাশে এক পাহারাদারের ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র বা ইরান যখনই তাদের সেনা মোতায়েন করছে বা যুদ্ধজাহাজ সরাচ্ছে, চীনের স্যাটেলাইটগুলো মুহূর্তের মধ্যে সেই তথ্য ইরানকে জানিয়ে দিচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ এখন চীনের কাছে দৃশ্যমান। একই সঙ্গে এই যুদ্ধে ইরান ব্যবহার করছে চীনের অত্যাধুনিক বেইদু 3 নেভিগেশন সিস্টেম। সামরিক ক্ষেত্রে এটি মিসাইল বা ড্রোনকে একদম নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সহায়তা করে। মহাকাশে বেইদু 3 এর 30টিরও বেশি স্যাটেলাইট সার্বক্ষণিক ঘুরছে। প্রতিটি স্যাটেলাইট তার অবস্থান এবং নিখুঁত সময় সম্বলিত সিগন্যাল পৃথিবীতে পাঠাতে থাকে। ফলে মার্কিন ড্রোন বা মিসাইল জ্যামিং প্রযুক্তি ইরানের উপর তেমন প্রভাব ফেলতে পারছে না। অন্যদিকে রাশিয়া এই যুদ্ধের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে বলে দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটির দাবি, রাশিয়া ইরানকে উন্নত সাইবার যুদ্ধ সরঞ্জাম এবং ধরাছোঁয়ার বাইরের ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি দিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অত্যাধুনিক মিসাইল কিভাবে কাজ করে এবং সেগুলো কিভাবে ফাঁকি দেওয়া যায় সেই গোপন তথ্য রাশিয়া সরাসরি ইরানকে প্রদান করছে। মার্কিন ড্রোন এবং নির্ভুল মিসাইলকে বিভ্রান্ত করতে ইরান রাশিয়ার তৈরি ক্রাসু কাফর এবং মারমান বিএন সিস্টেম ব্যবহার করছে। এই প্রযুক্তিগুলো ৩০০ থেকে ৫০০ কিলোমিটার দূর থেকে শত্রুর জিপিএস এবং স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করে দিতে পারে। অর্থাৎ সরাসরি হস্তক্ষেপ এড়িয়ে এসব বেসামরিক কোম্পানির মাধ্যমে চীন ও রাশিয়া মূলত ইরানকে সামরিক সহায়তাই দিচ্ছে। অরিত্র বাসু, কালবেলা।